নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, কনসালটেন্ট, WB এনজিওস। আজকের যেটা আলোচনা যে আমাদের পশ্চিমবাংলার এনজিও হোক, ক্লাব হোক, সেকশন 8 কোম্পানি হোক, যারা সমাজসেবামূলক কাজ করছেন তাদের উপলক্ষেই এই অ্যাওয়ারনেসটা যে আমাদের বিভিন্ন এনজিওর ডকুমেন্ট রয়েছে, সব কিছুই রয়েছে, কিন্তু কোথায় আবেদন করব, গ্র্যান্ট পাচ্ছি না। সব কিছুই আছে কিন্তু গ্র্যান্ট পাচ্ছি না। এর জন্য কোথায় আবেদন করব, কখন করব, কিছুই বুঝতে পারছেন না। অনেকেই আমাকে ফোনে জানিয়েছেন, SMS করেছেন। তো আমার মনে হয়েছে যে প্রত্যেকটা গ্র্যান্ট বিষয়ে আপনাদেরকে আমি জানাবো। আমার যে ভিডিওগুলো আপনাদের কাছে যাচ্ছে বা আপনারা দেখছেন, প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব মন দিয়ে শুনবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন এবং কি আবেদন নিজেই করতে পারবেন। তার আগে একটু বলে নিই যে আবেদন নিজে করতে শিখতে হবে। সবসময় অন্যর উপরে ভরসা করলে কিন্তু এনজিও চলা যায় না, কারণ এনজিওর যে অর্থটা খুবই সামান্য থাকে এবং যতদিন না আপনি গ্র্যান্ট পাচ্ছেন সেটা আপনার নিজের পকেট থেকেই খরচা করে এনজিও চালাতে হবে। তার জন্য যদি বিভিন্ন রকম প্রজেক্ট আপনারা করবেন, যদি অন্যকে দিয়ে করান, তাহলে প্রচুর টাকা আপনাদের ব্যয় হবে। সমাজসেবামূলক কাজ করতে গেলে আপনাকে একটু জানতে হবে। একদমই পরনির্ভর হলে খুব মুশকিল। তো আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের বলেছি যে প্রজেক্ট নিজেরাই অ্যাপ্লাই করুন। যে জায়গায় আটকে যাবেন, পারছেন না, গুগলে দেখুন কীভাবে লিখতে হয়, কি চাইছে, একটু বুঝতে হবে, সময় দিতে হবে। ভুল একটু হবে, তারপরেও আপনারা আবার একবার ভুল হলে তারপরে শিখে যাবেন। তো সেক্রেটারি, প্রেসিডেন্ট, ক্যাশিয়ার যিনি এক্সপার্ট লোক রয়েছেন তাদেরকে জানতে হবে, নাহলে কিন্তু এই সময় এনজিওটা খুব কঠিন। আপনি সবই অনলাইন হয়েছে, আপনাকে বুঝতে হবে, পরনির্ভর হলে খুব মুশকিল। তো আজকে যেটা আপনাদেরকে অনুদানের কথা জানাবো সেটা হলো যে ভারতে বিভিন্ন অনেক ব্যাংক রয়েছে, অনেক ধরনের ব্যাংক রয়েছে। আপনারা জানেন ব্যাংকের অনেক নাম রয়েছে, তার মধ্যে অন্যতম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সারা ভারতবর্ষব্যাপী তাদের ব্রাঞ্চ রয়েছে। এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের নিজস্ব একটা ফাউন্ডেশন রয়েছে, যেখান থেকে তারা এনজিওদেরকে অনুদান দিয়ে থাকে। তো আমি এর আগে হয়তো আপনাদেরকে বলেছি বা জানিয়েছি যে বিভিন্ন ব্যাংক রয়েছে, সব ব্যাংকেরই কিন্তু এখন সমাজসেবামূলক কাজ করতে হবে। কেউ নিজে করে, কেউ অন্যকে দিয়ে করায়। স্টেট ব্যাংক নিজেও করছে এবং কেউ অন্যান্য এনজিওকেও দেয়, কারণ প্রচুর বিগ ফান্ড থাকে তাদের, এবং কি সেই ফান্ডটা নিজে প্রতি বছর একটা জিনিস আপনাদের আবার স্মরণ করে দিয়ে দিচ্ছি যে CSR প্রজেক্টটা এমন হয়েছে যে মানুষের যতগুলো কোম্পানি, কর্পোরেট যারা লাভজনক ব্যবসা করছে, তাদের একটা আইনই পাস করে দিয়েছে, লাভের 2% সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে। সে আপনি করুন, কাউকে দিয়ে করান, কিন্তু আপনাকে করে কর্পোরেট ডিপার্টমেন্টকে আপনাকে জানিয়ে দিতে হবে। তো এর জন্য কিন্তু বিভিন্ন ব্যাংক, সংস্থা প্রত্যেকের সমাজসেবামূলক কাজ করতে হবে এবং খরচ করতে হবে সমাজ কল্যাণমূলক কাজে। তার জন্য SBI ফাউন্ডেশন বলে এক সংস্থা রয়েছে। SBI ফাউন্ডেশন বিভিন্ন এনজিওকে প্রতি বছর অনুদান দেয়। এবার তাহলে আমরা এখন জানবো যে SBI ফাউন্ডেশন কীভাবে অনুদান দেয়, কি কি ক্যাটাগরিতে অনুদান দেয়, এবং কি আবেদনের সময়, কোন সময় আবেদন করা যায়, আবেদনটা ওপেন হয়, এবং কি কি ডকুমেন্ট লাগবে। 3টে জিনিস জানলে আপনারা SBI ফাউন্ডেশনে অ্যাপ্লাই করতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ থাকে, কোনো রকমের সমস্যা নেই। ফার্স্ট আমরা গুগলে SBI ফাউন্ডেশন লিখলে আপনাকে গুগলে অনেক সময় ওদের সাইট অফ করে রাখে, অনেক সময় আবার লাইভ থাকে, এটা দেখে নেবেন। যদি নোট রিচেবল দেখায়, বুঝে নেবেন এখন সাইটটা বন্ধ করে রেখেছে, কিন্তু গুগলে গিয়ে SBI ফাউন্ডেশন লিখলেই আসবে এবং রিকোয়েস্ট ফর প্রপোজাল অপশন থাকে, সেখানে ক্লিক করতে হবে। এবারে আপনাকে
সম্পূর্ণ বিষয়টা পুরো শুনতে হবে যে কীভাবে করবেন, কী ডকুমেন্ট লাগবে, কীভাবে ডকুমেন্ট রেডি করবেন, সেটা আপনাকে বলবো। তাহলে আপনার একটু ধৈর্য হবে, সম্পূর্ণ জিনিসটা শুনুন। একবার শুনলেই কিন্তু আপনি আর প্রশ্ন থাকবে না, আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদেরকে আগে জানিয়েছি যে তথ্য সম্পূর্ণ না জেনে আপনারা ফোন করছেন, যেটা অত্যন্ত দুঃখজনক। সম্পূর্ণ তথ্য শুনুন, যদি তো কোথাও আটকে যান তাহলে আমাকে জানাবেন, কিন্তু আপনারা না জেনে, না বুঝে, না শুনে একটু যেই শুনলেন বা স্টার্ট করে বললেন এটা কীভাবে করবো, আমি তো করতে পারছি না, একটু করে দেন, না। আমি এটা কিন্তু এটা এই জন্য কেউ সাপোর্ট করতে পারবো না, কারণ আপনাকে জানতে হবে, কারণ সবাইকে সাপোর্ট করা সম্ভব নয়। এবার আপনাকে ধৈর্যভাবে শুনতে হবে, ভিডিওটা দেখে নিয়ে আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যেই কিন্তু এটা ভিডিওটা করা, যাতে আপনারা নিজে করতে পারেন, আপনারা এনজিও দাঁড় করাতে পারেন। আমরা আলোচনায় ফিরব যে এসবিআইয়ে কী ক্যাটাগরি, এসবিআই ফাউন্ডেশন কী ক্যাটাগরিতে আমাদের এনজিওদেরকে অনুদান দেয়। ফার্স্ট আমরা দেখব এডুকেশন। ছোট ছোট বাচ্চাদের এডুকেশনের উপরে তারা অনুদান দিয়ে থাকে। এরপরে হেলথের উপরে ওনারা অনুদান দিয়ে থাকে। সঞ্জীবনী বলে একটা প্রকল্প আছে, ওই সঞ্জীবনী প্রকল্প ভ্রাম্যমাণ ক্লিনিকের উপরে তারা অনুদান দিয়ে থাকে। এরপরে আছে ইনভায়রনমেন্টের উপরে অনুদান দিয়ে থাকে। এরপরে হলো ডিসেবিলিটি, যারা হ্যান্ডিক্যাপ, ফিজিক্যাল চ্যালেঞ্জেস যারা রয়েছেন তাদের উপরে অনুদান দিচ্ছে, সেটাও কিন্তু আপনাকে আবেদন করতে পারবেন। এরপর হলো স্পোর্টস, যদি সেরকম স্পোর্টস আপনাদের অ্যাক্টিভিটি থাকে, আপনাদের এনজিও বা ক্লাব ট্রাস্টে, মানে সেই ক্যাটাগরি যদি স্পোর্টস থাকে তাদের ক্যাটাগরি হিসাবে, তাহলে কিন্তু আপনি স্পোর্টসের জন্য আবেদন করতে পারবেন। এরপরেও ডিজাস্টার রিলিফ রয়েছে, আপনার গিয়ে মেডিকেল ক্যাম্প আপনাদের বলেছি, এডুকেশন, হেলথ, স্পোর্টস, লাইভলিহুড, আপনাদের ওমেন এম্পাওয়ারমেন্ট, এগুলোর উপরে 5 থেকে 7টা ডিপার্টমেন্টে ওরা প্রতি বছরই কিন্তু অনুদান দিয়ে থাকে। এরপরে নেক্সট আপনাদের জানাবো যে আমি এই অনুদানটা পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে। প্রথমত ফার্স্ট, যেমন কমন ডকুমেন্টগুলো থাকে, আগেও আপনাদেরকে বলেছি, আপনাদের রেজিস্ট্রেশন, ট্রাস্ট হলের ডিড আর সোসাইটি হলের রেজিস্ট্রেশন কপি লাগবে, সংস্থার পেন লাগবে, সংস্থার 3 বছরের অডিট লাগবে, 3 বছরের অ্যানুয়াল রিপোর্ট লাগবে, 3 বছরের ITR লাগবে, 12A লাগবে, 80G লাগবে। এরপরে থাকলো CSR, ওরা CSR-এর জন্য অপশান দেবে, কিন্তু এটা বাধ্যতামূলক নয়, আপনি CSR না থাকলেও হবে। এরপরে হবে আপনার অফিস রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ। এই অ্যাড্রেস প্রুফটা আপনাদেরকে SBI মেনশন করে দিয়েছে যে আপনার ইলেকট্রিক বিল অথবা জলের বিল, যেটা অ্যাড্রেস প্রুফ প্রমাণ হবে, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। জলের বিল এবং ইলেকট্রিক বিল দুটোর মধ্যে একটা অ্যাড্রেস প্রুফ আপনাকে দিতে হবে SBI। অনেকের সংস্থার নামে ইলেকট্রিক বিল রয়েছে, বা যেসব টেলিফোনের বিলও হতে পারে, সেটাও গ্রাহ্য হবে, কিন্তু একটা অ্যাড্রেস প্রুফ আপনার কপি দিতে হবে। এগুলো আপনার। এরপরে আপনার চলে আসবে যে আপনার প্রোফাইল, আপনার এনজিওর প্রোফাইল থাকতে হবে, যে আপনি কী কাজ করেন, জিস্ট যেটা তৈরি করতে হয়, লিস্ট অফ ম্যানেজিং কমিটি থাকতে হবে, আপনার CSR 1 সার্টিফিকেট থাকতে হবে, ওয়েবসাইট থাকতে হবে। একটা জিনিস থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে যেটা সর্বশেষ বলবো আপনাদেরকে, যে কোন সময় আবেদনটা আপনি করতে পারবেন। দেখুন, এই স্টেট ব্যাংক বা SBI ফাউন্ডেশন এই নির্দিষ্ট সময়ে তাদের নিজের ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু এটা অনুদানটা দিয়ে থাকে। এই অনুদানটা আপনাকে পেতে গেলে আপনাকে সাইডে যেতে হবে, SBI ফাউন্ডেশন গুগলে সার্চ করতে হবে, রিকোয়েস্ট ফর প্রপোজাল অপশান থাকবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে ওখানে ওদের 15টা অপশান আপনি 1 2 3 4 করে 12 থেকে 15টা অপশান পাবেন। দেখুন নিচে পরপর লিস্ট দেওয়া রয়েছে। আপনারা কিন্তু প্রত্যেকটা এরোতে ক্লিক করে দেখতে হবে যে
কোনটা প্রজেক্ট এখন ওপেন হয়েছে, ওখানে ডেট, টাইম, শেষ সাবমিটের ডেট সব কিছু কিন্তু আপনাকে দেখতে হবে। আপনারা কিন্তু প্রতি মাসে কিন্তু ওটা আপনার ক্লিক করে দেখতে হবে। প্রত্যেকটা ওখানে যে অপশান রয়েছে প্রত্যেকটা জিনিস আপনাকে দেখতে হবে কখন তারা আবেদনটা নিচ্ছে। এই আবেদনটা আপনাকে পুরোটা 2 থেকে 3টা পেজ থাকবে, সম্পূর্ণ পেজটা পড়বেন। আবেদনের তারিখ, শেষ তারিখ, শেষ প্রপোজাল কবে দেওয়া হচ্ছে, ফাইনাল কবে জানানো হবে, স্ক্রুটনি কবে হবে, সব কিছু পরপর লেখা থাকে। তা আপনাকে সেই টাইম লাইনের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে। এটা কিন্তু কোনো আমিও আপনাকে বলতে পারবো না যে কবে খুলবে, আপনাকে কিন্তু এটা পোর্টালে খুলেই কিন্তু আপনাকে দেখতে হবে। এসবিআই ফাউন্ডেশনে পেজটা খুলে নিয়ে আপনাকে এই 12 থেকে 15টা যে রয়েছে অপশান, সেখানে সমস্ত ক্যাটাগরি রয়েছে যেটায় আপনি অ্যাপ্লাই করতে চাইবেন, আপনি ক্লিক করে দেখতে পারবেন। ক্লিক করলে পেজটা খুলে আসবে এবং আপনি দেখতে পাবেন যে তার আবেদন কবে ছিল, শেষ তারিখ কবে, কবে কী স্ক্রুটনি, সব A to Z লেখা থাকবে। এটা কিন্তু আপনাকে বরাবর দেখতে হবে। এটা কিন্তু কেউ আপনার SMS-ও আসবে না, আপনার কোনো ধরনের কোনো রিমাইন্ডারও পাবেন না, আপনাকে নিজে খেটে কিন্তু দেখতে হবে। প্রতি মাসে একবার করে কিন্তু এনজিওদেরকে এটা খুলে দেখতে হবে। এটা আমি আপনাকে একটা ধারণা দিতে পারি যে প্রতি বছর আপনার এপ্রিল, মে, জুন এই 3 মাসের মধ্যে কিন্তু সমস্ত ওনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে যায় প্রতি বছর। কিন্তু আপনাকে এটা প্রতি বছর কিন্তু খুলে দেখতে হবে, মাথায় রাখতে হবে। এটাকে প্রতিদিন যখন এই 3 মাসের মধ্যে মোটামুটি আপনার 7 দিনের মধ্যে আপনাকে দেখতে হবে খুলে খুলে যে আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়েছে কিনা। এই 10টা বা 12টা অপশান ক্যাটাগরিটা তখন কিন্তু থাকলে আপনি পরপর আপনি আবেদনটা করতে, আর প্রপোজাল খুলে যাবে, সমস্ত প্রপোজাল, আপনাদের কোনো হার্ড কপি লাগবে না। যখনই যেটা ওপেন থাকবে আপনি দেখবেন মাথার উপর লেখা থাকবে। এছাড়া স্কলারশিপ 12 মাসই থাকে। স্কলারশিপ যদি কেউ আবেদন করতে চান, কোনো এনজিও কোনো স্কলারশিপের জন্য আবেদন যদি করে কোনো ছাত্র বা কোনো স্টুডেন্টের জন্য, সেটা 12 মাসই থাকে, অপশনের উপরে ওপেন থাকে, সেটা আপনারা করতে পারবেন। তাহলে এই যে এসবিআই ফাউন্ডেশন যে এনজিওদের গ্র্যান্ট দেয়, আপনাদের সম্পূর্ণ তথ্যটা আপনারা, আমি যেটা জিস্টে বললাম, আপনারা নিজে পোর্টাল খুলে সম্পূর্ণ স্টাডি করবেন, স্টাডি করে নিজে জেনে তারপরে অ্যাপ্লাইটা করবেন। এটা কিন্তু অনগোয়িং, প্রতি বছর কিন্তু দিয়ে থাকে। তাহলে যদি কোনো রকমে অসুবিধা হয়, বুঝতে হয়, অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা মেল। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।